এই গল্পটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে লেখা। একটু নাম পরিবর্তন আর কাহিনীর গঠন করেছি যেন পড়তে সহজ হয়। ফরিদপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে থাকে রহিমা বেগম। বয়স প্রায় 65, গায়ের রং চাপা, চোখে চশমা। স্বামী মারা গেছে 20 বছর আগে। সংসার চালিয়েছেন জিয়ের কাজ করে। 3টে ছেলে 2টা মেয়ে। সবাই এখন শহরে, কেউ ঢাকায়, কেউ গাজীপুরে। কিন্তু রহিমা এখন একা। একসময় সবাইকে মানুষ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। মেয়ে দুটো বিয়ের পর কখনো সখনো ফোন করে, কিন্তু ছেলেগুলা ওরা যেন ভুলেই গেছে এই বাড়িতে একটা মা ছিল। রহিমার ছোট্ট ছেলে ময়না ছিল সবচেয়ে আদরের। ছোটবেলায় কুল ছেড়ে নামতো না, বলতো, মা আমি বড় হইলে তোমার রাজকন্যার মতো রাখবো। কিন্তু ময়না এখন ঢাকায় এক গার্মেন্টসে চাকরি করে, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত। মার খোঁজ নেই। মাঝে মাঝে ফোন দিলেও বলে, মা একটু ব্যস্ত, পরে কথা বলি। সেই পরে আর কখনো আসে না। একদিন হঠাৎ রহিমা খুব অসুস্থ হয়ে পড়ে। পেটের ব্যথা এতটাই বেড়ে যায় যে পাড়ার মানুষ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে ডায়াবেটিস আর কিডনির সমস্যা, শহরে নিতে হবে। কিন্তু কে নিবে? মেয়ে জামাইয়ের পক্ষে সম্ভব না। ফোনে খবর দেওয়া হলো ময়নাকে। সে শুনে বলল, আম্মারে এখন শহরে আনার মতো টাকা নাই, পরে দেখি। রহিমার চোখ দিয়ে নীরবে জল জ্বলে। বহুবার এমন পরে শুনেছি। 1 মাস পর রহিমা বাড়ি ফিরে আসে। শরীর আরও ভেঙে গেছে, কিন্তু মুখে শুধু একটা কথাই, ময়নাটাকে কিছু বলো না, ও তো ব্যস্ত, আমি ঠিক হয়ে যাব। একদিন এক প্রতিবেশী মেয়ের বিয়েতে গিয়ে রহিমা অজ্ঞান হয়ে যায়। পরে জানা যায় তার এক কিডনি পুরোপুরি বিকল হয়ে গেছে। এবার আর গ্রামের চিকিৎসা চলে না। পাড়ার সবাই মিলে আবার ফোন করে ময়নাকে। এবার সে এসে মাকে দেখে, কিন্তু চেহারায় বিরক্তি, চাওয়া না চাওয়ার দ্বন্দ্ব। হাসপাতালের বেডে মা বলে, তুই আয় রে, মাথায় একটু হাত রাখ, চোখে দেখি তুই এখনো আমার ছোট্ট ময়না কিনা। ময়না চুপ। ফোন টিপে টিপে মেসেঞ্জারে কারোর সঙ্গে কথা বলে। 3 দিন পর ময়নাকে বলে দেওয়া হয় মাকে নিতে হবে ঢাকায়। সে বলল, আমি এখন অফিসে ছুটি নিতে পারবো না, আমারে আপাতত এখানেই রাখেন। তারপর আর ফিরে আসেনি। রহিমা মারা যান পরের সপ্তাহে। মরদেহ একদিন ফ্রিজে রাখা হলো। ছেলেরা আসবে এই আশায়, কিন্তু কেউ এলো না। গ্রামের মানুষেরাই জানাজা করলো। খবর দেয়া হলো একা একা। মৃত্যুর পরের সপ্তাহে ময়নাকে ফোন করে কেউ বলেছিল, তোর মা মারা গেছে। সে বলেছিল, আরে এত তাড়াতাড়ি, আমি তো অফিসে ছিলাম। লোকটা উত্তর দেয়নি, ফোন কেটে গিয়েছিল। বাংলাদেশে এমন হাজার হাজার রহিমা বেগম আছেন যাদের সন্তানেরা পরে বলে আর সেই পরে কখনোই আসে না।